মুখ্যমন্ত্রী থাকাকালীন বীরভূম সফরে গেলে মমতা ব্যানার্জির চপার অবতরণের জন্য শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় সরকার ডাঙ্গার মাঠে তৈরি করা হতো অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড। সেখান থেকেই বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন মমতা ব্যানার্জি। ঠিক সেই অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডের কিছুটা দূরেই মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের 3 আত্মীয় ও কর্মী গা ঢাকা দিয়ে লুকিয়েছিলেন বলে জানতে পারে পুলিশ। খবর পেয়ে সেখানে তল্লাশি চালিয়ে 3 জনকে পাকড়াও করা হয়। তবে যে বাড়িতে তারা গা ঢাকা দিয়েছিলেন সেই বাড়িটা কার তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে ওই বাড়ির যোগ রয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এখানেই শেষ নয়, সূত্র মারফত আরও কিছু তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে ওই সম্পত্তির সঙ্গে প্রায় 8 থেকে 9 বিঘা জমি এবং 2 লক্ষাধিক টাকা মূল্যের গাড়ি রয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি থেকে প্রচুর পরিমাণে ঢুকুর বোতল এবং নিরোধ উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সোনাঝুরি শরডাঙ্গা এলাকায়, ঠিক সেই শরডাঙ্গা মাঠে থেকে কিছুটা দূরে গিয়েই টুলু মণ্ডলের আত্মীয়ের সম্পত্তির কিন্তু হদিশ মিলেছে। আর এখানে পুলিশ কিন্তু হানা দিয়ে 2টি প্রায় লক্ষাধিক টাকার গাড়ি কিন্তু তারা বাজেয়াপ্ত করেছে। সাথে সাথে এই ঘটনায় 3 জনকে কিন্তু আটক করেছে। কি স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে টুলু মণ্ডল মোহাম্মদ নিজামুদ্দিনের আত্মীয়র 3 সদস্য একটি দোতলা বাড়িতে কিন্তু তারা বাড়িটিও বেশ মাঠের ধারে, একেবারে গা ঢাকা দেওয়ার জন্য উপযুক্ত বাড়ি বলেই কিন্তু বোঝা যাচ্ছে চিত্র দেখে। সেই বাড়িতে এই 3 জন, জানা যাচ্ছে পুলিশ সূত্র খবর যে এই 3 জন মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় এবং ও কর্মী। তো এই 3 জন কিন্তু গা ঢাকা দিয়ে বাড়িতে ছিল। তাদেরকে পুলিশ কিন্তু পুলিশ তল্লাশি চালিয়ে তাদেরকে কিন্তু আটক করে এবং আটক করে পুলিশ গ্রেপ্তার করে আটক করে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য যে শান্তিনিকেতন থানা রয়েছে সেই থানায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এখানে যে এই বিলাসবহুল বাড়িটি কার, এই প্রশ্ন উঠছে। এই প্রশ্নের উত্তরে কিন্তু এখনও পর্যন্ত রহস্যই রয়েছে। তবে স্থানীয় এলাকার সরকারডাঙ্গা যে এলাকার স্থানীয় বাসিন্দারা, তারা প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও তারা বলছে যে এই বাড়িটি এখানকার যে স্থানীয় তৃণমূল নেতারা রয়েছে তাদেরই কিন্তু ঘনিষ্ঠ এক বাড়ি এবং এই বাড়ির সাথে যোগ সংযোগ রয়েছে কার না, মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের যে শালক রয়েছে সেই শালকের, যার বাড়ি কিন্তু পাড়ুয়ে কিন্তু এসটিএফ, রাজ্য এসটিএফ কিন্তু হানা দিয়েছিল। সেই এসটিএফের হানায় শালক কিন্তু এই মুহূর্তে পলাতক। আর সেই শালকের সন্ধানেই কিন্তু পুলিশ ছানবিন চালিয়ে এই 3 জনকে কিন্তু আটক করেছে। তো রীতিমতো এই বাড়িতে কে বা কার বাড়ি এই নিয়ে তো রহস্য রয়েছে। সাথে সাথে ঠিক যে টুলু মণ্ডলের 7 থেকে 8 বিঘা একটা জমির এই শালকের নামে রয়েছে, সেই জমির কিন্তু হদিশ মিলেছে। সেই জমিটি কত্তুর না, ঠিক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারডাঙ্গার হেলিপ্যাড গ্রাউন্ড, সেই হেলিপ্যাড গ্রাউন্ডের থেকে কিছুটা দূরেই, যেখানে দেখা গিয়েছে তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফরে আসলে এই সরকারডাঙ্গাতেই তার বেশিরভাগ সময়ই এই সরকারডাঙ্গাতেই কিন্তু অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড হতো এবং এই হেলিপ্যাড গ্রাউন্ডে রাঙাবিতানে তিনি যেতেন এবং বীরভূম জেলায় যে রাজনৈতিক এবং দলীয় যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করতেন। ঠিক এই মাঠে হেলিপ্যাড গ্রাউন্ডে থেকে কিছুটা দূরেই বিলাসবহুল একটি জায়গা রয়েছে। সেই জায়গার ভিতরে একটি সাদা গাড়ি রয়েছে। গাড়িটি এমনভাবে অযত্নে পড়ে রয়েছে যে এত মূল্যের একটি লক্ষাধিক টাকার একটি মূল্যের গাড়ি, সেই গাড়ি সযত্নে নেই, অযত্নে রয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে যে পয়সা যদি আমাপা পয়সা থাকে, দুর্নীতির পয়সা থাকলে তাহলে সেই বস্তুর কোনো মূল্য থাকে না, তেমনটাই। কিন্তু এই গাড়ির ভিতরে কি কোনো আরও কাগজপত্র, নথি বা অর্থে লুকিয়ে রাখা হয়েছে, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এই সাদা গাড়িটিকে কেন্দ্র করে। তবে এই মুহূর্তে 3 জন
মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের 3 আত্মীয় এবং কর্মীকে কিন্তু আটক করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। তাদের কিন্তু জেরদার জিজ্ঞাসাবাদ চলছে। সেই এখন নজর রয়েছে এই জিজ্ঞাসাবাদে কি আবারও শান্তিনিকেতন এলাকা থেকেও টুলু মণ্ডলের যোগ, সেইখানে জমি এবং অর্থ কি উঠে আসতে পারে, সেই দিকেই সকলের কিন্তু নজর রয়েছে। উল্লেখ্য, আপনাদের বলি, টুলু মণ্ডল কাণ্ডে জোর কদমে চলছে পুলিশি তদন্ত। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি টুলু মণ্ডল কাণ্ডে আতশ কাছের তলায় আসে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। গভীর রাতে মঙ্গলকোটের আইমাপাড়া গ্রামে টুলু মণ্ডলের পাথর খাদানের ম্যানেজার ইফাজুল হকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, পাঁচিল টপকে বাড়িতে প্রবেশ করেন পুলিশ কর্মীরা। দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। একটা লোহার ট্রাঙ্ক এবং একটা লাল সুটকেসের তালা ভেঙেও তল্লাশি চালায় পুলিশ। তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, টুলু মণ্ডলের একাধিক ম্যানেজারের খোঁজ মিলেছে। এর আগে আরও 2 ম্যানেজারের বাড়িতে তল্লাশি চালানো হয়। তারপর সেই তালিকায় যুক্ত হন ইফাজুল হক। এদিকে পুলিশের এই অভিযানে বেজায় অস্বস্তিতে পড়েন ইফাজুল হকের বাবা। তিনি জানান, ইফাজুল বাড়িতে এসেছিলেন, তবে চিকিৎসকের কাছে যাওয়ার নাম করে বেরিয়ে যান। একই সঙ্গে ইফাজুলের বাবার তরফে কার্যত জানানো হয়, দুর্ঘটনায় আহত হবার কারণে বিগত 1 মাসেরও বেশি সময় ধরে বাড়িতেই ছিলেন ইফাজুল। সেক্ষেত্রে ইফাজুল এখনও টুলু মণ্ডলের কাছে কাজ করেন কিনা বা কাজ ছেড়ে দিলেও কবে ছেড়েছেন, সেই সব বিষয় নির্দিষ্ট করে কিছুই জানেন না তিনি। কি বলছেন ইফাজুল হকের বাবা, শুনবো। পুলিশ এসেছিল ক গাড়ি গাড়ি তো আমি বলতে পারবো না, আমি বাইরে এইখানে তো গাড়ি আসে না। আচ্ছা, দিয়ে দিয়ে অনেকগুলো এসেছিল। অনেকগুলো দিয়ে দিয়ে আমার দেখলো, ওদের ঘর দেখলো, আমার কটা ছেলে জিজ্ঞেস করলো। হুম ঘর, ও 2টো ঘর আছে, 2টো ঘরই তল্লাশি করলে। 2টো ঘরই তল্লাশি করলো। হ্যাঁ, দিয়ে দিয়ে চলে গেল। কিছু পেয়েছে? না, উনি আমাদের কাছে স্বীকারোক্তি নিলেন, ওনাদের গুরু ফটো করলেন যে আপনাদের ঘর থেকে আমরা কিছু নিয়ে যাচ্ছি না। হুম আমার আপনারাও কিছু আপত্তিজনক পান নাই। এই পর্যন্ত। টুলু মণ্ডল কে হয় আপনাদের? আমার তো হয় না। তাহলে আমার ছেলে ওখানে কাজ করে। আচ্ছা, আর আপনার টুলু মণ্ডলের যে স্ত্রী, তার খালুর বাড়ি তো এটা? না না, কোন খালুর বাড়ি নয় এটা। আপনার ছেলে কাজ করতো? আমার বেয়াইয়ের ও নাতনি। আচ্ছা, আপনার ছেলে ওখানে কাজ করতো? কি নাম আপনার ছেলের? ইফাজুল। ইফাজুল হক। সে কোথায়? সে তো পরশু এসছে। হুম এসে কালকে তো বর্ধমান গেছিল ডাক্তার দেখাচ্ছে, হুম যে রাত্রে ফিরে নেয়। হুম এবার সে শিউরি গেছে না অন্য কোথাও গেছে আমার জানা নাই। কত বছর কাজ করেছে আপনার ছেলে? সঠিক তো বলতে পারবো না, তবে আনুমানিক 4-5 বছর তো হবেই। 4-5 বছর। কি কাজ করতো? ওই পাথরে তুলতো খাদান থেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।